তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো প্রোটিন এক্স ভার্সেস ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট। তো সবার প্রথম যদি চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তোমাদের কিছু কোয়েরিজ বা কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো, নাম্বার ডেসক্রিপশন বক্সে আছে, চেক করে নিও। ঠিক আছে, তো প্রোটিন এক্স ভার্সেস ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট। প্রোটিন এক্স আমাদের যে কোনো মেডিকেল শপ বা ফার্মেসিতে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যায়, আর ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট আমাদের জিম বা সাপ্লিমেন্ট স্টোরে অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, প্রোটিন এক্স এখন যেটা ইদানিং খুব পপুলারিটি পাচ্ছে, ডক্টররাও অনেক পেশেন্টদের রিকমেন্ড করছে নেওয়ার জন্য। তো প্রোটিন এক্স যেটা মার্কেটে অ্যাডভার্টাইজিং করা হয় যে সুপিরিয়র কোয়ালিটি প্রোটিন আমাদেরকে প্রোভাইড করে। প্রোটিন এক্স এর ভেতরে যদি আমরা ইনগ্রেডিয়েন্টস দেখি, যেটা মেন সোর্স অফ প্রোটিন প্রোটিন এক্স এর মধ্যে, সেটা হচ্ছে সোয়া প্রোটিন বা পিনাট প্রোটিন, মানে হচ্ছে বাদাম বা সোয়াবিন। আচ্ছা, এরপরে যেটা ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট, এর যদি আমরা মেন সোর্স অফ প্রোটিন ইনগ্রেডিয়েন্টস দেখি সেটা হচ্ছে মিল্ক। মিল্ক থেকে কিন্তু ওয়ে প্রোটিনটাই এক্সট্রাক্ট করা হয়। মিল্কের মধ্যে দুটো প্রোটিন থাকে, 20% হচ্ছে ওয়ে প্রোটিন আর 80% হচ্ছে কেসিন প্রোটিন। ঠিক আছে, তো ওয়ের যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মিল্ক। আচ্ছা, ডিফারেন্সিয়েশনটা করার আগে দুটো কথা বলে দিচ্ছি। ডিফারেন্সিয়েশনটা দুটো মাধ্যমে হবে, একটা হচ্ছে 1 স্কুপ আর একটা হচ্ছে 100 গ্রাম। ঠিক আছে, প্রথমে কথা বলবো 1 স্কুপের ব্যাপারে। ঠিক আছে, প্রোটিন এক্সের যেটা 1 স্কুপ সেটা হচ্ছে 30 গ্রাম। এর মধ্যে যদি আমরা দেখি এনার্জি আমরা পাবো 130 থেকে 135 ক্যালোরিজ। প্রোটিন পাবো 1 স্কুপে 12 গ্রাম, ফ্যাট 1 to 2 গ্রাম, আর কার্বোহাইড্রেট 19 to 20 গ্রাম 1 স্কুপের মধ্যে কিন্তু এগুলো আমরা পাবো। আচ্ছা, এবারে যদি আমি কথা বলি 100 গ্রাম স্কুপের মধ্যে, তাহলে আমরা প্রোটিন এক্সে পাবো 55 গ্রাম কার্বোহাইড্রেট, 34 গ্রাম প্রোটিন আর 4 to 5 গ্রাম ফ্যাট। আর ক্যালোরিজ যেটা পাবো সেটা হচ্ছে 350 to 400 ক্যালোরিজ। আচ্ছা, এর বাদে আর কি কি পাবো আমরা? ডিফারেন্ট কাইন্ড অফ ভিটামিন আর মিনারেলস, সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই। আর আমরা কি পাবো? ডিফারেন্ট কাইন্ড অফ বি ভাইটামিনস গুলো, মানে B1, B2, B3, B6, B12। আর যদি আমি মিনারেলস এর ব্যাপারে কথা বলি, তাহলে প্রোটিন এক্সে যেগুলো পাবো সেটা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আর হচ্ছে আমাদের কপার। ঠিক আছে, তো এই কটা জিনিস আমরা কিন্তু প্রোটিন এক্স এর মধ্যে পাবো। এরপরে যেটা আসছে আমাদের ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট, তো এখানেও সেম ভাবে আমি ডিফারেন্সিয়েশন করব। ফার্স্ট হচ্ছে 1 স্কুপ, তারপর হচ্ছে 100 গ্রাম। আচ্ছা, 1 স্কুপ এখানে ওয়ে প্রোটিনের 30 গ্রামের 1 স্কুপ হয়। আচ্ছা, 1 স্কুপে আমরা যদি ক্যালোরিজ দেখি, মানে যেটা আমাদের এনার্জি, সেটা কিন্তু সেম প্রোটিন এক্স এর মতনই 130 থেকে 135 ক্যালোরিজ। প্রোটিন আমরা পাবো 24 থেকে 25 গ্রামস। আমরা প্রোটিন এক্স এর 1 স্কুপে কত পেয়েছিলাম? যেটা আমাদের 30 গ্রাম পেয়েছিলাম হচ্ছে 12 গ্রামস। এখানে কিন্তু পুরোপুরি ডবল হয়ে যাচ্ছে আমাদের প্রোটিন কন্টেন্টটা। তারপর আমরা যদি ফ্যাট দেখি, তাহলে কিন্তু সেই জায়গায় আমরা পাবো 1 to 2 গ্রাম ফ্যাট, আর কার্বোহাইড্রেট খুবই কম পরিমাণ পাবো 3 to 4 গ্রাম, যেখানে আমরা 19 গ্রাম কার্বোহাইড্রেট পেয়েছিলাম 1 স্কুপ অফ প্রোটিন এক্স। এরপরে 100 গ্রামস ওয়ে প্রোটিন সাপ্লিমেন্টে আমরা কি কি পাবো? ক্যালোরিজ পাবো হচ্ছে 300 থেকে 350 ক্যালোরিজ। ঠিক আছে, প্রোটিন এক্স এর তুলনায় অনেকটাই কিন্তু কম আমরা ক্যালোরিজ পাবো। প্রোটিন 76 থেকে 80 গ্রামস প্রোটিন, 100 গ্রামস অফ ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট। এরপরে কার্বোহাইড্রেট হচ্ছে 10 to 12 গ্রামস, আর আমরা প্রোটিন এক্স এ কত পেয়েছিলাম? 55 গ্রামস প্রোটিন, মানে টোটাল ট্রিপল বা তার 4 গুণ বেশি আমরা কিন্তু প্রোটিন এক্স এ কার্বোহাইড্রেটটা পেয়েছিলাম। আচ্ছা, আর ফ্যাট পাবো হচ্ছে 4 to 5 গ্রামস। ঠিক আছে, আর এরপরে আদার্স যেগুলো পাবো সেটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। 9টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কিন্তু আমরা ওয়ে প্রোটিনে পেয়ে যাব, যেগুলো আমরা প্রোটিন এক্স এর মাধ্যমে পাচ্ছি না। অ্যামাইনো অ্যাসিড এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা একটা হেলদি বডিকে ভালোভাবে মেনটেন করার জন্য হেল্প করে, এবং যদি কিছু ফিটনেসের দিকে গোল থাকে বা ফিজিক্যাল কিছু গোল থাকে, সেগুলোকেও ফুলফিল করার জন্য কিন্তু অ্যামাইনো অ্যাসিড খুব হেল্প করে। ঠিক আছে, যেগুলো আমরা কিন্তু প্রোটিন এক্স এ পাবো না। এরপরে এদের মধ্যে যেটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে এদের প্রাইসিং। আমরা যদি ওয়ে প্রোটিনের প্রাইসিং দেখি, তাহলে 1 কেজি ওয়ে প্রোটিন ভালো ভালো ব্র্যান্ডের 1500 থেকে 2000 মধ্যে আমরা অনেক ভালো ব্র্যান্ডের ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট পেয়ে যাব। এবং সেই জায়গায় আমরা যদি
প্রোটিন এক্স এর ব্যাপারে কম্পেয়ার করি তাহলে দেখবে প্রোটিন এক্স 1 কেজি তো আসেই না, সেখানে আসে 750 গ্রাম। তো সেই 750 গ্রাম কিন্তু আমাদের প্রাইসিং পড়বে হচ্ছে 1100 থেকে 1200 রুপিস। তো এখানে তোমরা প্রাইসিং এর ডিফারেন্সটা দেখতে পাচ্ছ, একে তো হচ্ছে নিউট্রিয়েন্ট ভ্যালু কম, তার উপরে আমাদের প্রাইসিং অনেক হাই পড়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমি ইকোনমিক্যালি কথা বলি তাহলে কিন্তু ওয়ে প্রোটিন অনেকটাই বাজেট ফ্রেন্ডলি, ঠিক আছে, প্রোটিন এক্স এর তুলনায়। আচ্ছা, অনেক জিম ট্রেনার প্রোটিন এক্স রিকমেন্ড করে তাদের ক্লায়েন্টদের, এটা বেসিক্যালি হয় হচ্ছে ল্যাক অফ নলেজের কারণে। ঠিক আছে, প্রোটিন এক্স নিজেদের ওয়েবসাইটে এটাও মেনশন করেছে যে আমাদের প্রোডাক্ট কোনো রকমের ফিজিক্যাল গোলকে অ্যাচিভ করানোর জন্য কিন্তু স্পেসিফিক্যালি প্রোডাক্টটা বানানো হয়নি। তা সত্ত্বেও কিন্তু অনেক ফিজিক্যাল ট্রেনার আছে জিমে, তারা কিন্তু ক্লায়েন্টদের রিকমেন্ড করে এটা। কোনো রকমের ফিজিক্যাল গোল তোমরা অ্যাচিভ করতে পারবে না, কারণ ওই সাপ্লিমেন্টে এরকম ভাবে ডিজাইন করা হয়নি। ঠিক আছে, ওটা জাস্ট একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করার জন্য প্রোটিন এক্স তোমরা ইউজ করতে পারো। প্রোটিন এক্স এর কিন্তু কোনো ইউজ নেই যদি তোমরা ফিটনেস গোলগুলোকে অ্যাচিভ করতে চাইছো। তোমাদের জন্য বেস্ট হবে ওয়ে প্রোটিন সাপ্লিমেন্ট। তো বেকার এখানে টাকাগুলো ইনভেস্ট না করে ভালো ওয়ে প্রোটিনের পিছনে ইনভেস্ট করো, অনেক ভালো রেজাল্ট পাবে। তো এই ছিল আজকের ভিডিও, ওয়ে প্রোটিন ভার্সেস প্রোটিন এক্স সাপ্লিমেন্ট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সবার সঙ্গে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।